নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধের রাশি পরিবর্তন। তাহলে বুধের রাশি পরিবর্তন মানে বুধ সিংহ রাশি থেকে 15 তারিখে কন্যা রাশি অর্থাৎ নিজের ঘরে গেছে। তাহলে এই নিজের ঘরে গেলে কি ফল হবে? তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তার তৃতীয়পতি তৃতীয় সক্ষেত্রস্থ। 2 নম্বর হচ্ছে এইটা বুধের তুঙ্গ ক্ষেত্র। তাহলে কোনো গ্রহ যদি সক্ষেত্র হয়, তুঙ্গ ক্ষেত্র হয়, তাহলে নিশ্চিত সে ভালো ফল পাবে, ভালো ফল দেবে, এইটা আমরা নিশ্চয়ই আশা করতে পারি। এইবার বুধ হচ্ছে দ্বাদশপতি, কিন্তু এই দ্বাদশপতি হলেও দ্বাদশ এখন দেবগুরু বৃহস্পতি বসে আছে। তাহলে দ্বাদশের শুভত্ব অর্থাৎ ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন। বুধ ব্যবসার কারক গ্রহ, কিন্তু এই ব্যবসা যদি জন্মভূমি থেকে একটু দূরে হয় বা চাকরি করেন বা যাই করেন না কেন, একটু জন্মভূমি থেকে দূরে করলে ভালো হয়। এবার তৃতীয় থেকে আমরা কি পাই? তৃতীয় থেকে প্রথম হচ্ছে আপনার চেষ্টা অনেক বাড়বে, কাজ করার এনার্জি অনেক বাড়বে। বুধ স্বক্ষেত্রে তুঙ্গক্ষেত্র হওয়ায় আপনার স্মৃতিশক্তি, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে। কারণ পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয়, তাহলে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ধীশক্তি এইগুলোর ডেভেলপ হবে। এর সঙ্গে সঙ্গে সন্তানের ভালো হবে, কারণ পঞ্চমের একাদশ, সন্তানের ভালো হবে। আবার চতুর্থের দ্বাদশ, তা চতুর্থ থেকে ঘর বাড়ি গৃহ সংসার মা এইসব বিচার করা হয়। তা তার দ্বাদশে বসে আছে বুধ। তাহলে বুধ কী দেবে? আপনাকে গৃহ পরিবর্তন দিতে পারে, অর্থাৎ জন্মভূমি ত্যাগ করে কোনো হোস্টেলে ধরুন পড়তে যাচ্ছেন, এটা হতে পারে। এছাড়া বাড়ি থেকে দূরে কোনো রাজ্যে গিয়ে চাকরি করতে গেলেন, বা লেবার করুন, যে কোনো ধরনের চাকরি করুন, বা প্রাইভেটে কোনো চাকরি করুন, যাই করুন না কেন, এই যে পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিকরাও উন্নতি হবে, তাদের ভালো কাজ হবে, তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এই বুধের প্রভাবে। তাহলে গৃহ পরিবর্তন বা যে কোনো পরিবর্তন বোঝানো হবে, এটা হতে পারে। যারা শিশু অর্থাৎ 18 বছরের আগে, তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, কারণ বুধ এখন বলবান অবস্থায় আছে। তাহলে বুধ দ্বাদশপতি, দ্বাদশ কি? রোগ, হসপিটাল, জেল, এই সমস্ত। তো তা সে যদি বলবান হয় তাহলে নিশ্চয়ই এই ফলগুলো দেবে না। তাহলে আপনাদের এই ঝামেলা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। যদি ঋণ থেকে থাকে তাহলে ঋণটা অনেক আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই বুধের ওপর শনির দৃষ্টি আছে। বুধ এবং শনির দৃষ্টিতে ভালো, অবশ্যই সায়েন্স এডুকেশন ভালো। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন তাদের ভালো, বেশ ভালো হবে। তবে শনিদেব বক্রী অবস্থায় আছে, তো একটু সমস্যা। এদের পরিশ্রম করার ক্ষমতা এগুলো বাড়বে। আবার এই বুধ দশমপতি আর দ্বিতীয়পতি নক্ষত্রে আছে, রবির নক্ষত্রে। তাহলে রবি নিজের ঘরে এখন বসে আছে, তাহলে এনার্জি, প্রচুর এনার্জি, নিজের চেষ্টা, শরীর স্বাস্থ্য ভালো হবে, রোগমুক্ত হবে। কারণ অষ্টম যে তৃতীয় স্থান, এই তৃতীয় স্থান যদি বলবান হয় তাহলে আপনার আয়ু বৃদ্ধি হয়। তো এখানে বুধ থাকবে তো 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর। তাহলে এই কদিনে তার আয়ু বৃদ্ধির কথা বলা যায় না, তাহলে কি বলা যায়? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো রোগে যদি আপনি ভোগেন তা থেকে আস্তে আস্তে রিলিফ পাবেন। যাদের স্কিন ডিজিজ আছে, যাদের নার্ভের প্রবলেম আছে, তাদের ভালো হবে। বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ। তাহলে বাক্য পিছে যারা ব্যবসা করেন, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কোনো এজেন্সি হতে পারে, বা যারা গান করেন, কবি গান, কীর্তন ইত্যাদি, বা জ্যোতিষী, লয়ার, এরা তো বাক্য পিছে ব্যবসা করে। এদের কিন্তু আয় উন্নতি অনেক বৃদ্ধি পাবে, এদের ব্যবসা অনেক উন্নত হবে, কারণ বাক্যের গ্রহ।
এইবার সেই বাক্যের গ্রহ যদি বলবান হয় তাহলে আরও ভালো হবে। এই সময় গৃহত্যাগ করে নতুন বাড়ি ফ্ল্যাট কেনার যোগ আছে, কিনতে পারেন, বা বাড়ি ফ্ল্যাট কেনার একটা আলোচনা বা বায়না দেওয়া বা কথাবার্তা ফাইনাল হওয়া এইগুলো হতে পারে, অবশ্যই হতে পারে। মনে রাখতে হবে এই কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে। একটা পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। 2 নম্বরে যে পুষ্যা, খুব ভালো নক্ষত্র, যার অধিপতি গ্রহরাজ শনি। আর 3 নম্বর হচ্ছে অশ্লেষা, যার অধিপতি বুধ। তাহলে এই 3টে নক্ষত্র যাদের জন্ম তারা কেমন ফল পাবে? প্রথমেই বলি, যাদের 7 নক্ষত্র, যাদের জন্ম নক্ষত্র 7, তারা দেখুন এই 12 নক্ষত্র, তার মানে কি দ্বিতীয়বতীর নক্ষত্রে, তাই না? তাহলে 7 যাদের জন্ম নক্ষত্র, তারা যে তারাগুলো অতিক্রম করবে সেগুলোও ভালো। এর মধ্যে মিত্র আছে, সাধক আছে, এইগুলো ভালো। আবার এই 7 নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, আর প্রথমেই 12 নক্ষত্র অর্থাৎ রবি, যার অধিপতি দ্বিতীয়পতি অর্থপতি, তার দ্বিতীয়পতি নক্ষত্রে আছে। তার মানে অর্থ আসবে, অর্থ দেবে, পরিবারের মধ্যে একটা সুন্দর শান্তি বজায় থাকবে, বাক্যের মাধ্যমে আয় উপার্জন হবে। এইবার আসবে 13 নক্ষত্র। তা 13 মানে হস্তা, মানে চন্দ্রের নক্ষত্র। তা যারা হাতের কাজ করেন, তৃতীয় স্থান মানে কি হাতের কাজ, লেখালেখির কাজ, গান বাজনার কাজ, যোগাযোগের কাজ, কমিউনিকেশন, হবি ফুলফিল হওয়া, শরীর ভালো থাকা, নিজের স্ট্যাটাস বিচার করা হয়, হাই স্ট্যাটাসের লোকের সঙ্গে যোগাযোগ হবে। এই সময় আপনার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এই বুধ এনে দেবে। এইগুলো আপনারা সব পাবেন। তাহলে দ্বিতীয়পতি, তারপরে কি লগ্নপতি বা রাশিপতি নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, মানে কারণ কর্কট তো চন্দ্রেরই ঘর। তাই চন্দ্রের ঘর হলেও তার লগ্নপতি নক্ষত্র মানে সর্বদাই শুভ। তাহলে এই বুধ কী করবে? সঠিক ডিসিশন নিতে পারবে। বুধ এবং চন্দ্রের যোগ্যে বুদ্ধিমান যোগ বলা হয়। তো চন্দ্র মনের কারক তো, আর বুদ্ধি হচ্ছে বালক, শিশু। শিশুদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে। এই বুধ তারপরে আসবে তৃতীয়, তার মানে 14 নক্ষত্র। 3 নম্বর মানে 14 নক্ষত্র, কারণ এখানে 12, 13, 14 3টে নক্ষত্র অতিক্রম করবে। তা 14 মানে চিত্রা। চিত্রা কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। তাহলে এই কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। রাজ্যকারী গ্রহ মানে পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে 3টে তারাই, 3টে নক্ষত্র যখন অতিক্রম করবে, প্রথমে রবির নক্ষত্র, তারপরে চন্দ্রের নক্ষত্র, তারপরে মঙ্গলের নক্ষত্র। তাহলে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। তাহলে বলবান বুধ যদি বলবান নক্ষত্রে পাস করে তাহলে কী হবে? রেজাল্ট নিশ্চয়ই বলবান হবে। সেক্ষেত্রে খেলাধুলা যারা করেন দারুণ ভালো। যারা হাতের খেলা করেন অর্থাৎ ক্রিকেট, ভলি, ব্যাডমিন্টন, এইগুলো এদের দারুণ ডেভেলপ হবে। যারা তবলা বাজান বা খোল বাজান এদের ভালো ভালো ডেভেলপ হবে। এইসব করেও তো কিছু লোক অর্থ উপার্জন করে। এই তৃতীয় থাকলে নবমী দৃষ্টি দেবে। তো নবমী দৃষ্টি দিলে বলবান বুধ এবং সেখানে বক্রী শনি বসে আছে। শনি বুধের যোগ, শনি আর বুধ দুজনেই তো মিত্র গ্রহ। তবে সেখানে একটু ডিস্টার্ব তবুও কিন্তু থাকবে, কারণ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে কিন্তু বুধ বা শনি শুভ গ্রহ নয়, সেখানে একটু ডিস্টার্ব থাকবে। কিন্তু এই রাজ্যকারী গ্রহ মঙ্গল চতুর্থে বসে আছে, চতুর্থ বসে থেকে দশমের দৃষ্টি দিচ্ছে। তাহলে কর্মের উপার্জন হবে, কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে। জায়গা জমি কিছু অ্যাসেট ক্রয় করা এইগুলো আপনাদের মধ্যে থাকবে, দেখতে পাবেন।
তার মানে এক কথায় বুধ 3টে নক্ষত্র অতিক্রম করছে। 1 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র, রবি হচ্ছে দ্বিতীয়পতি, তারপরে অর্থ আসবে। তারপরে লগ্নপতি চন্দ্রের নক্ষত্র, তার লগ্নপতি তো সর্বদাই শুভ, তার নক্ষত্র মানে ভালো ফল দেবে। তারপরে আসবে রাজযোগকারী মঙ্গলের নক্ষত্রে, সেটাও ভালো ফল দেবে। তারপরে যে 3টে নক্ষত্র অতিক্রম করছে সেটা পুষ্যা হোক, অশ্লেষা হোক আর পুনর্বসু হোক, তাদের কাছে শুভ ফল হবে। তবে এইবার একটু তারতম্য তো হবেই, কারণ 14 নক্ষত্র বা 13 নক্ষত্র যদি পুনর্বসুর কাছে ভালো হয় তাহলে পুষ্যার কাছে অতটা ভালো নাও হতে পারে, বা অশ্লেষার কাছে অতটা ভালো নাও হতে পারে। কিন্তু এইগুলো ভেঙে ভেঙে বলতে গেলে, দিন তারিখ উল্লেখ করে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই মোটামুটি বললাম যে 3টে নক্ষত্র পাচ্ছে, অতিক্রম করছে, নক্ষত্র নিতে মোটামুটি ভালো। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।